আমি আজ অবস্থান করছি ঝিনাইগাতী উপজেলার রাবার বাগানের একটু সামনে, যে জায়গাটিতে গত কিছুদিন আগে হাতি মানুষের যে একটা দ্বন্দ্ব দেখাইছিলাম, আজ দেখাচ্ছি এখানকার মধু চাষ। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার এই পাহাড়ি অঞ্চলগুলো কিন্তু এই মধু চাষের জন্য একটি সময় উপযোগী জায়গা হয়ে দাঁড়াচ্ছে। কালের বিবর্তনে এই যে পাহাড়ি অঞ্চল আস্তে আস্তে অর্থনৈতিক অঞ্চলে পরিণত হচ্ছে, এটি আমাদের এলাকার জন্য কিন্তু দারুণ সম্ভাবনাময় এই দিকগুলো তুলে ধরার জন্য আমার ভয়েস অফ সিটিজেন এবং ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি এই টিম ঝিনাইগাতী এই অঞ্চলের বিভিন্ন দিক তুলে ধরে থাকি আমাদের বিভিন্ন পর্বের মাধ্যমে। এই মধু চাষ, ফুল বাগান, এছাড়া আরও অনেক সবজির বাগান যেগুলো হচ্ছে, এই যে অর্থনৈতিক একটি অঞ্চল তৈরি হচ্ছে বা সম্ভাবনা দেখা যাচ্ছে, যেটি আমাদের ঝিনাইগাতী উপজেলার অর্থনীতিকে আরও সামনের দিকে নিয়ে যাবে। সীমান্ত ঘেঁষা এই অঞ্চলগুলোর দিকে আগে মানুষের চোখ ছিল না, কিন্তু বর্তমান সময়ে সীমান্ত ঘেঁষা এই অঞ্চলগুলোকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে তৈরি করার ক্ষেত্রে দেশের বিভিন্ন জায়গা থেকে এই যে মধু চাষি বলেন, ফল চাষি বলেন বা এই গোলাপ চাষ বা এই ধরনের উদ্যোক্তারা যে আসছেন, তারা আমাদের এলাকাকে সমৃদ্ধ করবেন, এটাই আশা করছি। এখন মধু হয় না, মধু আসে না, তাহলে এখন কি চলে, কি করতেছেন আপনারা? কাজ করতেছি, মৌমাছি বাসা রাখতেছি। বাসা ঠিক করতেছেন না? হ্যাঁ, এই যে আমি যেখানে আসছি কামড় দিতে পারে? অত সামনে রয়েছেন, কামড় তো দিবি, সেইটা ধরবি হয়। যায় ওনার বক্সে যা কাজ করতেছে না, বক্সটা নেবেন যায় সুন্দর করে আমি ওপেন করে দিচ্ছি। আপনি জাস্ট খালি বাড়ি কোন আপনার? ভাই আমার বাসা ঝিনাইগাতী বাজারে। হুম, দেখা যাচ্ছে। কাছে নিয়ে বক্সটা দেখেন, আপনার হাতের বক্সটা দেখেন, কি দেখতেছেন ভাই? কাজ করতেছি ভাই। না না, দেখতেছেন দেখি যেটা ঠিক দিলেন, এটা কি দেখতেছেন ভাই? আমি সাংবাদিক, সমস্যা নাই। হুম, কি দেখতেছেন মানে, এটা কি দেখতেছেন এটা বলেন। কাজ করতেছি। মানে যেটা দেখতেছেন আপনার চোখে, যেটা দেখা যাচ্ছে, এটা একটু বলেন কেমন। দেখতেছে যে রানী ডিম দিছে না কি করছে এটা দেখতেছে। রানী ডিম দিছে কিনা সেটাই একটু বলবেন। আল্লাহ, হ্যাঁ, চলে আসুন। হুম?